চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশে যেই হক কথা বলে তার উপরই কিন্তু একটা জুলুম নির্যাতন চলে আসে। অলরেডি আমরা এটা আসলে আলোচনার কোনো বিষয় না, তথাপিও কিছু বিষয় নিয়ে কথা বলতেই হয়। আমরা দেখেছি এবং তার সম্পর্কে আমরা সকলে অবগত। সোশ্যাল মিডিয়ার একজন আমি বলবো যোদ্ধা, যার জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে, ব্যারিস্টার সুমন আহমেদ। ব্যারিস্টার সুমন সাহেব তিনি কিন্তু ব্যক্তিগতভাবে তার আমি পজিটিভগুলো কথা বললে শেষ করার মতো নয়, তবে আমি তাকে প্রমোট করার উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি না, বলতেছি মূলত বিষয় হলো তিনি যখন থেকে সংসদে পদার্পণ করেছেন তখন থেকেই কোনো না কোনো একটা বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন এবং সেটা আলোচনার বিষয় এবং গুরুত্বপূর্ণ টপিক। পরপর তার বক্তব্যকে আমরা লক্ষ্য করে দেখেছি তার প্রত্যেকটা বক্তব্যটাই যুক্তিসঙ্গত। সেটা কাজ কতটুকু হয়েছে বা হয়নি এ বিষয় নিয়ে আমাদের কোনো মাতামাতি নেই, কারণ সে যে সত্য কথাগুলো বলেছে এর জন্য তাকে হাজার সালাম, রেসপেক্ট করি, তাকে সম্মান করি। আমরা রিসেন্টলির একটি সংসদের বক্তব্য আমরা শুনেছি, তার বক্তব্যের ভিতরে অসংখ্য যুক্তি আছে, অসংখ্য যুক্তিসঙ্গত সে কথা বলেছে। তার এই বক্তব্যটাকে কেন্দ্র করে ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু এখন অনেকের মতে সে কিন্তু একটু বিপদের ভিতরে আছে। কীরকম বিপদ আমরা যেটুকু জানতে পেরেছি সে সত্য কথা বলেছে। যেমন আমরা দেখেছি বেনজিরের কিছু তথ্য উপত্য সে নিয়ে আলোচনা করেছে। বেনজিরের যেই দুর্নীতি করেছে, হাজার হাজার বিঘা জমি, কোটি কোটি টাকা আত্মসাৎ, বিভিন্ন জায়গায় অবৈধ সম্পদ, এই বিষয়টা তো বাংলাদেশের এমন কেউ নেই যে তার জানা নেই। বেনজিরের বিষয়টা নিয়ে এবং আরেকটা মোটা আজিজ এই বিষয় নিয়ে, এরপরে হলো এই যে 15 লক্ষ টাকা দামের একটা ছাগল যিনি ক্রয় করলো মতিউর রহমান, এই মতিউর রহমানের বিষয়টা নিয়ে। আর রিসেন্টলি এই ব্যারিস্টার সুমন সাহেব যে বিষয় নিয়ে তিনি বেশি বিপদগ্রস্ত হয়েছেন তা হলো তিনি রাসেলস ভাইপার নিয়ে তিনি একটা কথা বলছেন যে আমার দেশে রাসেল ভাইপার যত সাপ এসেছে, যে পরিমাণ সাপ বাংলাদেশে রাসেলস ভাইপার এসেছে সেই তুলনায় বেজির সংখ্যা খুবই কম। আমার দেশের বেজির সংখ্যা খুবই কম, এ কথাটা বলার উদ্দেশ্য তিনি বলছেন যে আমার দেশে যেরকম দুর্নীতিবাজ আছে, এই দুর্নীতিবাজদেরকে ধরার জন্য যেই বেজি দরকার, অর্থাৎ দুর্নীতিকে রাসেলস ভাইপারের সাথে তুলনা করছেন যে দুর্নীতি হলো রাসেলস ভাইপার আর দুর্নীতি দমন করার জন্য দরকার হলো বেজি। তো সেই কথাটাই তিনি উল্লেখ করেছেন যে দুর্নীতিবাজ যেমন আছে সেই দুর্নীতিবাজ ধরার জন্য আমার দেশের সেই পরিমাণ বেজি নেই, এ কথাটা তিনি উপস্থাপন করেছেন। এবং এ কথাটা কিন্তু বলেছেন যে বেনজির সাহেব তিনি যদি আর কিছুটা দিন তাকে সময় দেওয়া হতো বা তিনি যদি চাকরিতে বহাল থাকতেন বা তাকে যদি একটু সুযোগ দেওয়া হতো তাহলে তো তিনি পুরো গোপালগঞ্জ কিনে নিতেন, পুরো গোপালগঞ্জ কিনে নিত, এ কথাটা কিন্তু তিনি বলেছেন, বারবার বলেছেন। তো তার কিন্তু লক্ষ্য উদ্দেশ্য হলো যে এই দেশটা অর্থ সমৃদ্ধি হোক, এই দেশটা উন্নত হোক, এই দেশের মানুষগুলো শান্তিতে থাকুক। তার বক্তব্যের দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি এটা আমাদের সবার চাওয়া, যারা গভর্নমেন্টে আছে এবং নন যারা নেই তারাও কিন্তু একটা কথাই চায়, একটা কথাই বলে বাংলাদেশের মানুষ অর্থ সমৃদ্ধি হোক, এদেশের মানুষের দুঃখ কষ্ট চলে যাক। এটা হলো ব্যারিস্টার সুমন সাহেবের বক্তব্য। তো আমরা যেটা আশঙ্কা বোধ করছি, তিনি কিন্তু কোর্টে গিয়েছেন, অলরেডি জিডিও করেছেন, তাকে হত্যার হুমকি দিয়েছে, তাকে মারার হুমকি দিয়েছে। সে এমন একজন ব্যক্তি, তিনি সত্য কথাটা বলতে বারবার তিনি কিন্তু অভ্যস্ত। আমরা দেখেছি তার প্রত্যেকটি বিষয় সোশ্যাল মিডিয়াতে কিন্তু চলে আসছে, প্রত্যেকটা বিষয় সে যখনই কোনো কথা বলে সেই বক্তব্যটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে আসে এবং সেটাই কিন্তু ভাইরাল হয়ে যায় এবং সে যে কথাগুলো বলে সে কথাগুলো কিন্তু যুক্তিসঙ্গত। ব্যারিস্টার সুমন সাহেব তার এই বক্তব্যকে কেন্দ্র করে তাকে যখন হত্যার হুমকি বা বিভিন্ন রকমের
টর্চিং করা হচ্ছে, তখন তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে বলেছেন যে আমাকে চাপ দেওয়া হচ্ছে, আমি কেন সত্য কথাগুলো বললাম, কেন সত্য কথাগুলো বললাম, আমি কেন হক কথাগুলো বললাম, এই কথা বলার কারণে আমার উপরে চাপ আসতেছে। তো সেই কথা বলাতে এখন আসলে কি সে বাঁচতে পারবে? ব্যারিস্টার সুমন সাহেব সত্য কথা বলার কারণে সে কি বাঁচতে পারবে? তবে আমাদের একটা কথা হলো যে ব্যারিস্টার সুমন সাহেব, আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, বাংলাদেশ আপনার সাথে আছে, তৌহিদি জনতা আপনার সাথে আছে, আপনি হক পথে যদি থাকেন গোটা বাংলাদেশের মানুষ আপনার পাশে থাকবে। দুঃখজনক হলো সত্য যে সত্য কথা বললেই তার উপরে পাকড়াও করা হয়, সত্য কথা বললেই তার উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। তো আসুন আমরা যারা সত্যের বাহক, সত্যের সেবক, যারা সত্য প্রচার করে তাদের পাশে আমরা একটু দাঁড়াই। তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি 100% আমরা সত্যের সাথে চলতে চলতে এই দেশকে সুখী এবং অর্থ সমৃদ্ধিশীল দেশ হিসেবে আমরা গড়তে পারবো। আর যদি আমরা মিথ্যা বা দুর্নীতির আশ্রয় নিয়ে থাকি তাহলে কিন্তু এই দেশটা যেভাবে দুর্নীতিতে আক্রান্ত হয়েছে, দুর্নীতি নামক একটা রোগে যে আক্রান্ত হয়েছে, এই আক্রান্ত কিন্তু মানে কি হবে, প্রতিটা ঘরে ঘরে। তখন না মানুষ পারবে এ থেকে নিষ্কৃতি পেতে, না পারবে এ থেকে মানুষ মুক্ত হতে, তখন দুঃখ কষ্টের শেষ হবে না। অতএব আমাদের উচিত হলো যে যিনি সত্য কথা বলছেন তার পাশে দাঁড়ানো, বিশেষ করে যারা হক কথাগুলো বলছেন তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সাপোর্ট করা, এবং যাতে সত্য যাতে প্রতিষ্ঠিত হয় এ মর্মে আমাদের কাজ করা। আসুন আমরা সকলেই সত্যের সাথে থাকি, সত্যের পথে চলি, সত্যকে আমরা সম্মান ইজ্জত করি, সত্যকে প্রতিষ্ঠিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। আমিন।